হ্যালো বন্ধুরা, আজ আপনাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। কচু পুঁই শাক আর চিংড়ি দিয়ে চচ্চড়ি। প্রথমে তেল গরম করতে দেওয়া হয়েছে, পেঁয়াজ দেওয়া হয়ে গেছে এবং তাতে একটু মা নুনও দিয়ে দিয়েছে, তাহলে নুন দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে। এবার মা তাতে চিংড়ি মাছ দিয়ে দিল ভেজে রাখা, আর হাফ চামচ রসুন। এবার এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। নেড়ে চেড়ে নিয়ে এরপরে পুঁই শাক দেওয়ার আগে মশলাটা দিয়ে দিতে হবে, তাহলে চিংড়ি মাছ আর মশলার গন্ধটা করবে না। প্রথমে হাফ চামচ হলুদ, এবারে মশলা 1 চামচেরও একটু কম, ধনে জিরে গোলমরিচ গুঁড়ো 1 চামচেরও একটু কম। এইবারে ধুয়ে রাখা কচি পুঁই শাকগুলো দিয়ে দিতে হবে, আর তারপর ভালো করে কষিয়ে নিতে হবে। আর ভালো করে কষাতে হবে। ভালো করে কষিয়ে নিতে হবে। এরপরে আগেই নুন দেওয়া হয়ে গেছে, সেই জন্য নুন এখন আর দেওয়া হয়নি, আগেই দিয়ে দিয়েছে মা নুন। নুনটা আগে দিয়ে দিলে পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যায়। একটু ভালো করে কষিয়ে নিতে হবে, যেন মশলা আর রসুনের গন্ধটা চলে যায়। তারপরে কষিয়ে নিয়ে একটা কুকারে দিয়ে দেবেন 3টে সিটি দেওয়ার জন্যে। কুকারে ভরে একটুখানি জল দিয়ে কুকারে দিয়ে দিলে কি হবে, আপনার রান্নাটাও তাড়াতাড়ি হবে আর কচু আর পুঁই শাকগুলো গলে যাবে খুব সুন্দর। তাই কুকারে ভরে একটুখানি জল দিয়ে, কেন কচু পুঁই শাক থেকেও জল বেরোবে। এবারে মা কুকারে ভরছে। কষানো হয়ে গেছে। সামান্য জল দিতে হবে, বেশি জল না, কেন শাক থেকেও জল বেরোবে। তিনটে সিটি মারবেন, আর দরকার হয় তো 2টো সিটি মারবেন। আমরা লঙ্কা দিইনি, আপনারা প্রথমেই যখন পেঁয়াজ দেবেন তখনই শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবেন, এবং মশলা দেওয়ার সময় কাঁচা লঙ্কা গোটা বা পিষে দিয়ে দিতে পারেন। কুকারে সিটি মারা হয়ে গেছে এবং কড়াইয়ে তারপর ঢেলে জলটা শুকানো হচ্ছে। জলটা শুকানো হয়ে গেলে নুন চিনিটা দেখে আর একটু নুন আর চিনি দিয়ে নামিয়ে দিতে হবে। আপনারা এরকম করে কচু পুঁই শাক চিংড়ি মাছ দিয়ে চচ্চড়ি রেঁধে খেয়ে দেখবেন কেমন লাগছে। চমৎকার লাগে এই তরকারিটা খেতে। তাই আপনারা কি কোথা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। রান্নাটা প্রায় হয়ে গেছে, একটু জলটা শুকালেই নামিয়ে দেবে। আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্টে জানাবেন। আর শুকিয়ে গেলে জলটা নামিয়ে দেবে। এবার নুনটা একটু কম হয়েছিল, একটুখানি নুন দেবে। আর এবার একটুখানি চিনি দিতে হবে, কারণ মিষ্টিটা দেওয়া হয়নি। জলটা শুকিয়ে এসছে। এবার একটুখানি চিনি দেওয়ার পর একটুখানি চিনিটা গলতে দিতে হবে, মিক্সড করে তারপর নামিয়ে দিতে হবে। আমরা হালকাই চিনি খাই, খুব বেশি না।
আপনারা এরকম করে রান্না করে দেখবেন, যদি ভালো লাগে তো লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর এরকম করে বানিয়ে খেয়ে আমাকে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ।